ঈদের সময় স্পেশাল মেনুতে খাসির মাংস না হলে মনে হয় খাওয়াটাই জমে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খাসির মাংস অনেকে গন্ধের জন্য খেতে চায় না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আঙুল চেটে পুটে খাবেন। ঈদের দ্বিতীয় দিন আমরা একটা খাসির কোরবানি করেছি আলহামদুলিল্লাহ। সেটার মাংস আজকে রান্না করে দেখাবো। তো মাংসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপর একে একে দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পোস্ত বাটা, নারিকেল বাটা, দিয়ে দিলাম টক দই, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস, দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, সবশেষে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটা যত বেশি ভালো করে মাখানো হবে খেতে ততটাই টেস্ট হবে। মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টেস্টি সল্ট, সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লং। এবার মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেখে দেব। মাংসটা 20 মিনিট রাখার পর রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম। মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। মাংস খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর রান্নার জন্য ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতেই রান্না হয়ে যাবে। খাসির মাংস থেকে নাকি স্মেল বের হয়, অনেকেই খেতে চায় না। আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা অনেক মজা হয়েছিল, কোনো স্মেলই বের হয় নাই। অনেক পদের মশলা দিয়ে রান্না করা হয়েছিল আর বেশ কিছুক্ষণ ভালো করে কষানো হয়েছিল, যার জন্য কোনো প্রকার গন্ধই পাই নাই। এইবার ঢাকনাটা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার রান্না হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।